গুড ইভিনিং। ক্লাস 11-এর সেমিস্টার 2 মার্চ মাসে হবে। তো ক্লাস 11-এর সেমিস্টার 2-তে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তাপগতিবিদ্যা, থার্মোডিনামিক্স, সেই সংক্রান্ত চ্যাপ্টারটাকে মোটামুটি একটু দুটো ভিডিওতে কভার করার ইচ্ছা আছে। তার ফার্স্ট ভিডিও নিয়ে আসতে চলেছি। ক্লাস 11 শ্রেণী 11 থার্মোডিনামিক্স, তাপগতিবিদ্যা। নামটার মধ্যেই লুকিয়ে আছে, যদি দুটো পার্টে ভাগ করি, তাপ, আরেকদিকে কিন্তু গতিবিদ্যা। অর্থাৎ এই চ্যাপ্টারটাতে তাপ, যা এক প্রকার শক্তি নামেই পরিচিত, সেটি কৃতকার্য বা গতিশক্তি বা ইন জেনারেল শক্তিতে পরিণত হতে পারে, অথবা উল্টোটা হতে পারে, কৃতকার্য গতিশক্তি বা শক্তি তাপে রূপান্তরিত হতে পারে। দুটো তো শক্তি, তাহলে বেসিক পার্থক্যটা কোথায়? আমি আমার ছাত্রছাত্রীদের এইভাবেই বোঝাই, বা তোমাদেরও সেইভাবেই বোঝাবো। তাপ যদি শক্তি হিসেবে ট্রিট করতে হয়, তাপকে যদি শক্তি হিসাবে কনসিডার করতে হয়, বিবেচনা করতে হয়, সেক্ষেত্রে উষ্ণতা, তার যে অনুভূতি পার্টটা, উষ্ণতা, তার একটা পার্থক্য প্রয়োজন, বা ব্র্যাকেটে আরেকটা বলতে পারো অবস্থার পরিবর্তন প্রয়োজন। কারণ তাপ তখনই শক্তি হিসাবে বিবেচিত হয় যখন সে উষ্ণতা পরিবর্তনে কাজে লাগে, বা কোনো একটা সিচুয়েশনে উষ্ণতার একটা পরিবর্তন বা ফারাক থাকে, বা অবস্থার কোনো পরিবর্তন হয়। কিন্তু ধরো একটা ভারী বস্তুকে, এই পেনটাকে আমি এখান থেকে এত দূর পর্যন্ত তুললাম অভিকর্ষের বিরুদ্ধে, এক্ষেত্রে কিন্তু উষ্ণতা নামক কোনো কিছুর পার্থক্য প্রয়োজন হয়নি, যদিও বিভবের পার্থক্য আমি করেছি অভিকর্ষের বিরুদ্ধে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে তাপ কেবলমাত্র শক্তি হিসেবে তখনই বিবেচিত হচ্ছে যখন উষ্ণতা বা টেম্পারেচার বা তাপমাত্রার একটা পার্থক্য বা ডিফারেন্স থাকছে, অথবা অবস্থার পরিবর্তন হচ্ছে। আপাতত সেই দিকে খুব বেশি সময় বিনিয়োগ করলাম না। এটা ধরে নাও যে তাপগতিবিদ্যা কোনো ভেতরে কী কী ঘটনা ঘটছে, মাইনিউট লেভেলে কী কী ঘটনা ঘটছে, অণুর স্তরে কী কী ঘটনা ঘটছে, পরমাণুর স্তরে কী কী ঘটনা ঘটছে, এই নিয়ে তাপগতিবিদ্যা আলোচনা করে না। তাপগতিবিদ্যা আলোচনা করে আমার কাছে একটা অবস্থা আছে, সেই অবস্থা থেকে আরেকটা পরিবর্তিত অবস্থাতে আমি গিয়েছি, সেটা তাপের আদান প্রদানে হতে পারে, সেটা কৃতকার্যের মাধ্যমে হতে পারে। এই দুটো হবেই শক্তির আদান প্রদান। আমরা যে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা পড়তে চলেছি সেখানে অ্যালাউড বা অ্যাকসেপ্টেড। অর্থাৎ তাপ যদি উষ্ণতার পার্থক্য থাকে বা অবস্থার পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে তাপ কৃতকার্য গতিশক্তি শক্তিতে রূপান্তরিত হতে পারে, অথবা বাহ্যিক কোনো কৃতকার্য গতিশক্তি শক্তির পরিবর্তন তাপে রূপান্তরিত হতে পারে। তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফর্মুলাটা, সেটা তড়িৎ বহুবার আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে ডাব্লু পরিমাণ কৃতকার্যকে যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করতে হয়, এবং সেটা যদি এইচ পরিমাণ হয়, তাদের মধ্যে একটা তুল্যতার সম্পর্ক আছে, ডাব্লু সমান সমান জে এইচ। এই জেকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার মান যদি সিজিএস পদ্ধতিতে নিই তাহলে হবে 4.2 × 10⁷ আর ক্যালোরি টু দি পাওয়ার -1, অথবা যদি এসআই পদ্ধতিতে নিই তাহলে এর মান হবে 1, এবং এর কোনো মাত্রিক সংকেত বা একক থাকবে না, কারণ তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। সেক্ষেত্রে তাপ আর কৃতকার্যকে এসআই পদ্ধতিতে কিন্তু জুল এককেই মাপা হয়, তাই জুল বাই জুল কাটাকাটিও হয়ে যাচ্ছে, মানটা এক হচ্ছে, কোনো ডাইমেনশন বা মাত্রিক সংকেত বা একক থাকছে না। তাহলে যে এর মান সিজিএস পদ্ধতিতে 4.2 10⁷ আর্ক পার ক্যালোরি, অথবা 10⁷ আর্ককে 1 জুল হিসেবে ট্রিট করে 4.2 জুল পার ক্যালোরি লেখা যেতে পারে। কিন্তু অন্যদিকে এসআই পদ্ধতিতে যে এর মান কিন্তু 1 হবে, এটা মাথায় রাখো। তাহলে এটা একটা ইন্টারেস্টিং ফর্মুলা এবং ইম্পর্টেন্ট ফর্মুলা হতে চলেছে তাপগতিবিদ্যায়, যে ডাব্লু সমান সমান জে এইচ। আমি আপাতত এই পার্টটাকে মুছে দিলাম। তাহলে তাপগতিবিদ্যা চ্যাপ্টারে তাপ গতিশক্তিতে রূপান্তরিত হোক বা গতিশক্তি তাপে রূপান্তরিত হোক, এবং বাইরের যে কৃতকার্য, বাইরের যে কৃতকার্য, সেটা বাহ্যিক কৃতকার্যকেই এখানে প্রাধান্য দেওয়া হয়। অভ্যন্তরীণ একটা অণু আরেকটা অণুকে ঠেললো, এই ধরনের কোনো প্রাধান্য, কোনো কৃতকার্যের ধারণা তাপগতিবিদ্যা আমরা যে অংশটা পড়ি তাতে নেই। এখন এরপরে তাহলে তাপগতিবিদ্যায় কী পড়া উচিত? তাপগতিবিদ্যায় কিছু চল বা কিছু ভেরিয়েবল নিয়ে আলোচনা করতে হয়। তো তাপগতিবিদ্যার সবচেয়ে ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং পার্ট এখানেই, যে এখানে 3-4 ধরনের চল হয়। তো প্রথম চলটাকে আমি সংকীর্ণ চল বলবো, যাকে ইংরেজিতে বলে ইন্টেন্সিভ ভেরিয়েবল। সংকীর্ণ চল বা ইন্টেন্সিভ ভেরিয়েবল। আমি ইংরেজিতে একটু মনে রাখতে বলি আইএন কথাটা দিয়ে। ইন্টেন্সিভ, আইএন প্রথমে স্টার্ট হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট। এবার সংকীর্ণ চলটা কি?
আমরা যেহেতু এখানে বিভিন্ন তন্ত্র বা ব্যবস্থা নিয়ে আলোচনা করব, বিশেষ করে গ্যাসীয় সংস্থা, ক্লাস 11-12 জন্য এটাই দরকার। তো গ্যাসীয় সংস্থার তার চাপ আছে, আয়তন আছে, ঘনত্ব আছে, তাপীয় গতিশক্তি আছে। তো এই যে ব্যাপারগুলো, যে ভৌত রাশিগুলো ওই গ্যাসের পরিমাণ বা পদার্থের পরিমাণ, কোয়ান্টিটি, মাস এর উপর নির্ভর করবে না, তারাই সংকীর্ণ চল বা ইন্টেন্সিভ ভেরিয়েবল। ইন্টেন্সিভ দিয়ে সংকীর্ণ, ইন্টেন্সিভ আইএনডি, ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ মাস বা পরিমাণ, গ্যাসিয়াস সিস্টেমটা কত পরিমাণে আছে তার ওপরে যে ভৌত রাশিগুলো নির্ভর করার কথা নয়। যেমন একটা যদি গ্যাস, তার তুমি যদি ভর বাড়াও, এম এর জায়গায় 2m করলে, তাতে কি তার উষ্ণতা বৃদ্ধি পাবে? কখনোই বৃদ্ধি পাওয়ার কথা নয়। একটা গ্যাসিয়াস কন্টেনার আছে, তাকে তুমি 4টে ভাগে ভাগ করলে, প্রত্যেক ভাগের ভর 4 ভাগের 1 ভাগ হয়ে গেল, 1/4 হয়ে গেল। সেক্ষেত্রে প্রেশার কি পরিবর্তন হবে? না। তার কারণ তাপগতিবিদ্যা এর পরে যেটা পড়ব সেটা বোঝাতে সুবিধা হবে তোমাদের। তাহলে প্রথমে পড়ো সংকীর্ণ চল, ইন্টেন্সিভ ভেরিয়েবল হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অর কোয়ান্টিটি অর ম্যাটার। আরেকটা যেটা পড়তে হয় সেটা হচ্ছে ব্যাপক চল বা এক্সটেন্সিভ ভেরিয়েবল, অর্থাৎ যে ধরনের ভেরিয়েবলগুলো সিস্টেমের পরিমাণ, মাস বা কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে।